আজ 30 বছরে যে নবীর কথা মনে পড়ে নাই, 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান মিয়া, কেমনে নবীজির সামনে দাঁড়াইবেন? এই উম্মত, এই মুসলমান, আল্লাহরে সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন, একবার ভাইবেন, একবার। 60 বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই, 60 বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও সুদের টাকা নিচ্ছেন, কিস্তিতে টাকা নিতেছেন। আরে হারামখোর, কেমনে নবীর সামনে দাঁড়াইবা? চাচা কেমনে দাঁড়াইবেন? কি মনে করছেন সুপারিশ? হাসরের ময়দানে নবীর সুপারিশ কি মামুর বাড়ি নাকি? এটা সাহাবন মনে করছেন আপনি? হ্যাঁ, আপনি কি ভাবছেন এটা? আপনি বিড়ি খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? হ্যাঁ, আপনি সুদ খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? আপনি কিস্তি উড়াইতে উড়াইতে বেহেশতে যাবেন গা? খামখেয়ালি মনে করছেন এটা? আখেরাত খামখেয়ালি? খোদার কসম, কোরআন শরীফে আছে ১৬ লক্ষ আম্বিয়া আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাসরের ময়দানের ভয়ে দিবানিশি কাঁদছে। এমন কোন নবী নাই, এমন কোন নবী নাই হাসরের ময়দানে কাঁদছে, হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। এমন কোন সাহাবী নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। এমন কোন আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। নালে আউলিয়া কেরাম কাঁদছে কি লেগে? বাতের লাগিয়া, চিরা বই বনের লেগে কাঁদছে কিসের জন্য? আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দিয়েন, আখেরাতে মাফ করে দিয়েন, কবরের আযাব মাফ করে দিয়েন, এই জন্য কাঁদে নাই। তো ওনারা কাঁদলেন কেন? ওনারা কাঁদলেন কেন? 24 ঘন্টা নেক আমল করার পরেও 5 ওয়াক্ত নামাজ পড়লেন, হালাল হারাম বাইসা চললেন, বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন। এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন কাঁদলেন? সমস্ত সাহাবা কেন কাঁদলেন? সমস্ত আউলিয়ায়ে বুজুর্গানে দ্বীন কেন কাঁদেন? কেন কাঁদেন আপনি বুঝেন না? হাসরের ময়দান খামখেয়ালি? কথা বলেন না কেন? ওনারা কাঁদে আমল করার পরে, আর এবড়া সাদওয়ানে বইয়া বইয়া গপ মারে, এবড়া লম্বা লম্বা কথা কয় সাদওয়ানে, অমুকের ইমান নাই, তমুকের আকীদা বালা নাই, অমুকের। আরে বাপরে, সাদওয়ানে বইয়া বিড়ি খাইতে খাইতে কয় ভালো মানুষ তো নাই করতে না, না চাচা, ভালো মানুষ থাকবো করতে? ভালো মানুষের শেষ ব্যক্তি তো আমনে, পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি তো আমনে। এই যে বিড়ি খাই না কাকু, আমনেই শেষ ভালো। এই আমনে আরি যে বেটার কাছে বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না, আমনে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি। কোন কারণে পৃথিবীতে আমনে যদি মরে যান তো কিয়ামত সাথে সাথে ইসরাফিল ফু দিয়ালে, কারণ এরপরে আর ভালো মানুষ আইব করতে। এবারেই তো শেষ, এবারেই তো সাদওয়ানে বইয়া সিদ্ধান্ত দিয়ে দিছে ভালো মানুষ তো নাই করতে। টেলিভিশন চায়, টেলিভিশনের দিকে তাকায় তাকাইয়া কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি তো কি শুরু হইলো দেশটার মধ্যে? আমি বলছি একদিন, রে চাচা আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। আর কি শুরু হয়েছে মানে? নাটক শুরু হয়েছে, সিনেমা শুরু হয়েছে, আর বেডির নাচ শুরু হয়েছে। আর কি তা এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ, টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া নিয়ে আস্তাগফিরুল্লাহ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমলনামা দিতে হবে, সুপারিশ করবে না উনি? তো আপনি আমলনামা কাগজপত্র দিতেন না? কথা কয় না? সুপারিশের কোনো নিয়ম কানুন নাই? কথা বলেন না কেন? কোনো নিয়ম কানুন আছে কি না? তো আপনি আপনার ফাইল দিবেন না? ফাইল না দিলে সুপারিশ করব কি? তা আপনি যখন নিজের আমলনামা দিবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, আমার বাপ আমার নওজোয়ান নবী যখন চোখ বিলায় দেখবে 30 বছর সুদের লেনদেন, 30 বছর টানা মিথ্যাই বলেছে, 30 বছর ধরে প্রতিদিন গালিয়ে দিছে, 30 বছর ধরে তার স্ত্রী বেপর্দা, 30 বছর ধরে প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি চলছে, 365 দিনের এক একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না? কথা বলেন না কেন? আল্লাহর কসম নবীজি, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবী তখন এরকম আমল নামা উম্মতের দেখে খোদার কসম নবীজি
হাসরের ময়দানে চোখের পানি ফেলে দিবে, কাঁদবে। আর আল্লাহর নবী বলবে, উম্মত আমি সেই নবী, 23টা বছর যে আমি তোদের জন্য কেঁদেছিলাম, এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত, এক দাঁড়ানোতে চোখের পানি ফেলছি, আর তোদের জন্য আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইছি। আমার হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আম্মা জান আয়েশা বলে, অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে, দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়েশা দেখছি নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে গেছে। আমি এত কাঁদলাম, তাইলে উম্মত কার জন্য? আমার তায়েফের রক্তে সারা দেহ রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা আর পা রক্তে জমাট বাইধা গেছে। আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না। আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম। আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। দোস্ত আমার, বন্ধু আমার, নবী জিজ্ঞেস করবে, উম্মত এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্টের আমার 23 বছরের বিনিময়ে এই আমল নামা, এই আমল নামা? তুমি না আমার শ্রেষ্ঠ উম্মত, আমি না শ্রেষ্ঠ নবী? তো আমি এই আমল নামা নিয়ে কেমনে মালিকরে দেখাবো? আমি কেমনে দেখাবো যে আল্লাহ, আয় মাওলা, এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? এটা কিভাবে দেখাবো? এজন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে, যে নবী তখন বলবে, উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আজ হাসরের ময়দানে তুমি আমার উঁচা মাথা ছোট করে দিলা উম্মত। আমি তো এমনটা আশা করি নাই, আমি তো এমনটা আশা করি নাই। আমি তো 23টা বছর কোনোদিন ঠিক মতো খাই নাই, ঘুমাই নাই। আমি তো 23টা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি, কभी আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। কই থেকে কই ছুটছি, কখনো হাটে, কখনো ঘাটে, কখনো মাঠে, কখনো বাজারে, কখনো একজনকে, কখনো 10 জনকে ধাক্কা দিছে। উটের পোঁছা নারী বুড়ি আমার পিঠে চাপায় দিছে। আবু লাহাব আমারে গামছা দিয়া ধরে টাইনা কাবা ঘরের সীমানা থেকে টেনে বের করে দিছে। আবু জাহেল আমারে ধাক্কা দিতে দিতে খানায় কাবার সীমানা থেকে বের করে দিছে। আমি এত অপমান সইলাম, এত বেইজ্জতি সইলাম, আমি এত পাথরের আঘাত সইলাম, বিনিময় উম্মত তোদের কাছে আমার এই কলিজা ছেঁড়া রক্ত ভেজা দিন দিয়ে গেলাম, ইসলাম দিয়ে গেলাম, কোরআন দিয়ে গেলাম, সবকিছু এভাবে ছুঁড়ে ফেলে দিছ। মনের ইচ্ছা মতো যে চলে, আমার মনে যা চায় তা, কিসের নামাজ, কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কবর আখেরাত, হুজুরদের কথা বাদ দাও। এটা আমার মনে যা চায় তা, আমার যখন যাটা ভাল লাগে এটাই করব। মন চাইলে ঘুমাবো, মন চাইলে সজাগ থাকবো, মন চাইলে হাসে, মন চাইলে কাঁদে। এই যার যখন যা মন চায় তাই করে। আল্লাহর বিধান, রাসূলের বিধান, কোরআনের বিধান যে অনুসরণ করে না, খোদার কসম আল্লাহ বলছে, ফামাসালুহু কামাসালিল কাল, তার উদাহরণ আল্লাহ বলেন কুত্তার মতো। কুত্তার মতো, এটা কুত্তা, এটা কুত্তা। কামাসালিল কালব অর্থ হল কুত্তা, কালবুন অর্থ কুত্তা, কুকুর। অতএব যে জীবনে সেজদা নাই ওই জীবন কুকুরের জীবন। তুমি মানুষ না জানোয়ার, তোমার লগে তুমি বুঝ করে নিও, অসুবিধা নেই। তোমার রাত তোমার কাছে, আমার রাত আমার কাছে, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। কেউ যদি বলে যে মনে মনে যে আমার কুত্তা কক আর শুকর কক, আমার সমস্যা না, আমি বেডি সামুই, হ্যাঁ আমি নারী দেখবই, ছবি দেখবই, নর্তকী দেখবই, উলঙ্গ ছবি দেখবই আমি। এরপর বিনিময়ে আপনি আমার কুকুর বলেন আর শুকর বলেন, এটা আমার দেখা না। আমার শাহওয়াত, আমার মনের চাহিদা, আমার যা ইচ্ছা আমি তা করবো, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারোর জন্য কেউ আটকায় না, কারোর জন্য কেউ থেমে থাকে না, কারো জন্য, কারো মৃত্যুতে পৃথিবী থামে না, কারো জন্মেও পৃথিবী আটকায় না, কোনো সমস্যা নাই। কিন্তু দোস্ত আমার, আমরা প্রত্যেকেই আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব, এটা মনে রাখতে হবে।
আলাদা আলাদা, নিজ নিজ কবরে ফিরে যাব আমরা। কাজেই একাকী হতেই হবে, একদিন একাকী আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। সেদিন টের পাবেন, সেদিন টের পাবেন। কোরআন শরীফে আছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার নেশায় আখিরাত ভুলে গেলা, তো মনে রেখো একদিন কবরস্থানেই পৌঁছবা, আর সেদিন আমি আল্লাহ তোমাকে জানাবো আমার প্রতিটা নাফরমানির শাস্তি কি। আমি জানাবো বান্দা, আমি দেখাবো তোমারে, তুমি দেখবা বান্দা, আমি তোমাকে দেখাবো, আমি তোমাকে বুঝাবো। এজন্য দোস্ত, নওজোয়ান, প্রিয় সাথী, এটা মনে রেখো বাপ, আত্ম উপলব্ধি, আত্মপরিচয়, আত্মসম্মান, আত্মমর্যাদা অনেক বড় সম্পদ। এটা বুঝা যে আমি কে, আসলে আমি একজন মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার বংশ মুসলমান, আমার গোটা মহল্লা মুসলমান, আমি ইমানদারের সন্তান, অথচ আমি এক ওয়াক্ত নামাজ পড়ল না 365 দিনে, খোদার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ল না। এটা মুসলমানের বাচ্চা, এটা মানুষের বাচ্চা, এইটা জানোয়ার না তো জানোয়ারটা কেন? এ জানোয়ার না তো জানোয়ার কে তাইলে? কে জানোয়ার তাইলে? এইটা অসভ্য না তো অসভ্যটা কে? এটা না তো কে অসভ্য? তাইলে আল্লাহ কাকে বলছে কুত্তার মতো? কাকে আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম? আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, আনআম, চতুষ্প জন্তু। কাকে বলছে বাবা? এই মানুষ রূপী এই জানোয়ারদেরকে বলছে, যাদের জিন্দেগিতে সেজদা নাই, আল্লাহ নাই, আখিরাত নাই। কে মা, কে বাবা, কি ধর্ম, কে বানাইছেন, কিচ্ছুর খবর নাই। মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, অসৎ বন্ধুদের আড্ডা, হাসি ঠাট্টা, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে, সকাল 9টা 10টা পর্যন্ত ঘুমায় আছে। আহা, হায় হায়, এটা বুঝি কোনো জিন্দিগি হইল বাপ? মানুষের জিন্দিগি তো এরকম হওয়ার কথা না। এক চতুষ্প জন্তু, এক রাস্তার কুকুরও তো এতক্ষণ ঘুমায় থাকে না। শাহওয়াত, মনের চাহিদা, কামনা, বাসনা, মনে যা চায় তাই যে করে। আল্লাহ বলেন এই জিন্দিগি কুকুরের জীবন। বাপ, তোমরা এখন বন্ধুদের আড্ডায় ঘন্টার পর ঘন্টা, বাকি টাইম একাকী যখন হও, সারা রাত মোবাইল। তার মানে তোমার কোনো মা নাই, বাবা নাই, অভিভাবক নাই, কেউ তোমারে রাগ দিবে, ডাক দিবে, কেউ তোমারে ফিরাবে। আপন ঘরে ঘুমায়, মা বাপ জীবিত, কিন্তু একটা দিন চোখের পানিও পড়ে না, বলেও না আমার 365 দিনে আমার 16 বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় বেটা? এত বড় জানোয়ার কেমনে ঘুমায় মুসলমানের ঘরে? তার বাপ কোথায়, তার মা কোথায়? আহা, তার পরিবার এভাবে ভুলে গেল কেমনে? কিরে বাপ, তোমার উপরে খোদার কি পরিমাণ লানত করছে বেটা, এই জন্য কেউ তোমারে আর ডাকে না। আহা, কেউ কিন্তু মনে করাই দেয় না যে রে বাপ, তোর জাহান্নাম দেখা যায়, তোর জাহান্নাম দেখা যায়। কেউ মনে করায় না ছেলে পেলেদেরকে, বুঝছেন? কেউ মনে করায় না। ওহো, সবাই তামসা দেখতেছে, চোখের সামনে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাইতেছে, বখাটে হয়ে যাইতেছে, মসজিদে নামাজ চলতেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। কারো কোনো ফিকির নাই। তার বাবা কই, মা কই, দাদা কই, দাদি কই, তার নানা কই, নানি কই, চাচা কই, মামা কই, ফুফা কই, খালু কই, তার বড় ভাই কই, তার বড় বোন কই? কেউ কিচ্ছু বলেন। হেইতে হেইতের মতো হাসে, লাফায়, চুল রাখে তার ইচ্ছা মতো, প্যান্ট পরে তার ইচ্ছা মতো, দুপুরে খানা বিকালে খায়, বিকালের খানা রাইতে খায়,
সারা রাত, রাতের 3টা বাজে দেখবেন মোবাইলে ছবি দেখতেছে, ভোরবেলা 9টা বাজে গেছে, ঘুম থেকে উঠতেছে না। এটা মুসলমানের জিন্দেগি? এটা মুমিনের জীবন? এটা বাবা মার সংসার? এটাই সার্থকতা জীবনের? বলে পৃথিবীর সর্বাধুনিক মজবুতি প্রযুক্তি দিয়েও যদি আপনি সোফা বানান, খাট বানান, কি লাভ হবে যদি স্ত্রী সন্তান নাফরমান হয়? হ্যাঁ, যদি ছেলে মেয়ে বেনামাজি হয়, মেয়েটা যদি বেপর্দা হয়, স্ত্রী যদি বেপর্দা হয়, কি ফায়দা? অর্জন কি জিন্দেগির অর্জন কি? এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, দয়া করে ফিকির করেন, ফিকির করেন। ছেলেরা বাপ, নষ্ট হইও না বাপ। যদি অব্যাহত গুনাহ পাপ একটা শেষ, এই প্রসঙ্গটা শেষ করতে চাই। একটা চূড়ান্ত কথা আপনারা বাবাদেরকেও বলি, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। কোরআন শরীফে আছে, কেউ যদি গুনাহ লাগাতার করতে থাকে, খোদার কসম আল্লাহ একদিন নারাজ হয়, আর সেদিন আল্লাহ পাক ইচ্ছা করে তাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দেয়। আর কোনদিন আল্লাহ ইচ্ছা করেই তারে আর হেদায়েত দেয় না, আলোর পথে ফিরতে দেয় না, কল্যাণের পথে আসতে দেয় না, জান্নাতের পথে আর আসতেই দেয় না। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, একদিন আমি সত্যি সত্যি রাগ করলে ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ নিজেই তোর আখিরাত ভুলায় দেব। যা, ঠিক আছে বান্দা, গরু ছাগল কুকুর বিড়ালের মতো খা, ঘুমা, পেশাব পায়খানা কর, যৌন চাহিদা মনে পূরণ কর, ঠিক আছে বান্দা, খালাস। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যা বান্দা, তোর এই উল্টো পথে চলছিস, চলতে থাকো উল্টো, আমিও তোরে উল্টো পথে চালায় দিলাম। তো মনে রাখো, একদিন ওয়া নুসলিহি জাহান্নাম, উল্টো পথে চলতে চলতে একদিন তোমারে আমি আল্লাহ ধাক্কা দিয়া, লাথি দিয়া ফেরেশতাকে বলে জাহান্নামে ফেলে দেব, জাহান্নামে ফেলে দেব। হ্যাঁ, কোরআন শরীফে আছে, আল্লাহ বলবে হাসরের ময়দানে ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার নাফরমান বান্দাদেরকে খুজুহু ফাগুল্লু, ওদেরকে ধর, এই ফেরেশতা ধরো, আর ফাগুল্লুহু, বেঈমান বান্দাগুলো, নাফরমান গুলারে বাঁধো, টাইট করে বাঁধো। বাঁধার পরে বলবে সুম্মাল জাহিমা সাল্লু, এবার জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারো। একটা একটা লাথি দিবা, এক এক লাথিতে যেন গিয়ে জাহান্নামে পড়ে, দ্রাম করে মারো, লাথি দাও। তুমি দেখো কোরআন শরীফ, কোরআন শরীফে আছে সূরা আল হাক্কা, এই সূরার মধ্যে আছে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ। ফেরেশতা যখন নাফরমানকে হাসরের ময়দানে বেঁধে জাহান্নামে লাথি দিয়া মেরে ফেলে দিবে, আল্লাহ তখন আবার বলবে জাহান্নামের ভিতরে ফেরেশতাদেরকে, আল্লাহ পুনরায় বলবে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের ভিতরে ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া এবার আবার বাঁধো, আবার বাইধা ফাসলুকুহু, কুকুরের মতো, কুত্তার মতো পুরা জাহান্নামে তারে ঘুরাও, আর সবার সাথে পরিচয় করিয়ে দাও তার নাফরমানি পাপগুলো কি কি। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। ফেরেশতা বলবে জাহান্নামী বাকিদেরকে, জাহান্নামীরা দেখো, এটা সেই বেঈমান যে জীবন ভর চুরি করেছে, জিনা করেছে, মদ খেয়েছে, জুয়া খেলেছে, নারী ছাড়া, ছবি ছাড়া, জিনা ছাড়া, উলঙ্গ দৃশ্য ছাড়া, অসভ্যতা ছাড়া যার রাত কাটে নাই, এটা সেই জানোয়ার। ফাসলুকুহু অর্থ হলো এটা। আল্লাহ বলবে, বেটা আল্লাহ বলবে কুত্তার মতো তারে জাহান্নামে ঘুরাও, আর সবাইরে দেখাও, সবার সাথে পরিচয় করিয়ে দাও, তার পাপের কথা বলে দাও। নাউযুবিল্লাহ। খামখেয়ালি কি মনে করছো দোস্ত? জীবন মানে এখানেই শেষ? ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ কোরআনে বলছে, কাফের বেঈমানদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া, নামুতু ওয়া নাহইয়া, এখানেই মৃত্যু, এখানেই জীবন, ওমা নাহনু বিমাবউসিন। আল্লাহ বলে, আরে কাফেরেরা বলে আর কোনোদিন কোথাও উঠতে হবে না, হাসরের ময়দান হবে না,
এটা তো কাফেরের কথা, বেঈমানের কথা। মুসলমান তো কথা ভাবতে পারে না, ভুলতে পারে না। ইমানদার না আমরা? তুমি না ভাইয়া মুসলমান, তো তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না কেমনে বাপ? আল্লাহকে এমন ভোলা কেমনে ভুললা? আখেরাত এমন ভুলা কেমনে ভুলে গেলা? যেই বোন আজকে মা, যেই বিবি আজকে 20 বছর ধরে বেপর্দা, ওই বেপর্দা অসভ্য নারী, ওরে জিজ্ঞাসা করেন, তুমি না মুসলিম নারী মা? এই বোন, তুমি না মুসলমান বোন, তুমি আল্লাহকে এইভাবে ভুলে গেলা কেন? মুসলমানের জন্য বেপর্দা হওয়া না হারাম? কথা বলেন না কেন? তো তুমি ভুলে গেলা কেন? কেমনে ভুলে গেলা?